এই এলাকায়ও তো দাঁড়িপাল্লার একজন প্রার্থী দিয়েছেন। নুরিয়া মাদ্রাসার পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা আছে, জানেন তো? সে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করেছিল কে? কে করেছে আপনারা আমার চেয়ে ভালো জানেন। পানি উন্নয়ন বোর্ড হচ্ছে সরকারি জায়গা, জবরদখল করে সেইখানে কারখানা তৈরি করেছেন। সেই কারখানায় বৌমার নামে মশলা হয়, বৌমা মশলা হয়, বৌমা। বোঝেন, একদিকে দখলবাজি, অবৈধ দখল, আর একদিকে নারী জাতির অবমাননা। মশলার নাম বৌমা কেন হবে? মশলার নাম হাজি সাহেব হতে পারে না? মশলার নাম ভদ্রলোক হতে পারে না? বৌমা কেন? সব জায়গায় নারীদের প্রতি হস্তক্ষেপ তাদের রয়েছে, অথচ দোষারোপ করে অন্যদেরকে। দখলদারিত্ব তাদের রয়েছে, দোষারোপ করে অন্যদেরকে। আমাদের এখানে ইসলামী ঐক্য জোট, আপনারা শুনেছেন সবাই ইসলামী ঐক্য জোটের কথা। সেই ইসলামী ঐক্য জোটের মহাসচিব প্রফেসর মৌলানা আব্দুল করিম সাহেব মঞ্চে আছেন। আপনি একটু দাঁড়িয়ে সবাইকে একটু সালাম দেওয়ার সুযোগ দেন। আপনাকে নেতা এখানে আছেন, আপনি একটু হাত তুলে একটু অভিবাদন দেন সবাইকে। উনি হচ্ছেন বিএনপির সঙ্গে যে জোট আছে, সেই জোট ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব প্রফেসর মৌলানা আব্দুল করিম। এই যে দেখেন, আমরা কিন্তু ওনাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দিতেও পারি নাই, সেজন্য আমরা দুঃখিত। কিন্তু আমরা কখনোই ধর্মকে সামনে রেখে ক্ষমতার রাজনীতি করতে চাই না। কিয়ামতের সময় নাকি দাঁড়িপাল্লা থাকবে, কিয়ামতের পরে হাসরের ময়দানে মিজান থাকবে, আমরা জানি। সেইটা কি দাঁড়িপাল্লা নাকি ডিজিটাল বাটখারা, এটা আল্লাহ ছাড়া তো কেউ ভালো জানে না। কিন্তু একটা রাজনৈতিক দলের নেতারা ঠিক করে দিয়েছেন, ওটা ওনাদের রশিতে বাঁধা দাঁড়িপাল্লা, এর বাইরে আর কিছু না। তাহলে আল্লাহর কুদরতি পাল্লার কি হবে অবস্থা? জামাতের দাঁড়িপাল্লাই যদি কিয়ামতের একমাত্র আশ্রয় হয়, তা আল্লাহর কুদরতি পাল্লা কোথায় চলে যাবে? সুতরাং যা বলেন হিসাব কিতাব করে বলবেন। যত বেশি বলবেন এ সম্পর্কে, অত বেশি ভুল হবে এবং সেই ভুল সংশোধন করার সুযোগ পাবেন না।